আমরা যখন একটা বুস্ট রেডি করি, বুস্ট রেডি করার প্রথম কাজ হচ্ছে অনলাইনের বাইরে অফলাইনের কাজটা হচ্ছে কি, আমি এর আগে দেখাইছিলাম একটা পিকচারকে যদি আমরা বুস্টের জন্য রেডি করতে চাই, সেক্ষেত্রে ওই পিকচার বা থাম্বনেইল যা কিছু থাকুক না কেন, যদি আমি ভিডিওটা কিছু করতে চাই, এই ভিডিওটা নিলাম, আমি এই ভিডিওটা আপলোড করবো আমার অনলাইনে। এটা করার জন্য আগে আমাকে অফলাইনে এসইও করতে হবে, যেটা আমি আপনাদের দেখাইছিলাম যে রাইট বাটন ক্লিক করে আমরা যাব প্রোভাইডারিসে। ক্লিয়ার? এরপরে এই জায়গায় ডিটেইলস নামে যে অপশনটা থাকে এটা আসবো। টাইটেলে আমরা টাইটেল দেবো, যেটা আমরা ভিডিওর টাইটেল দিব। আমরা মূল টপিক্সের টাইটেল রাখছি বুস্ট করার জন্য, ওই টাইটেলটা ইউজ করব। সাবটাইটেলও সেম, ওইটা সাবটাইটেল ইউজ করবো। এবার রেটিংটা দেবো। আমি যদি এই জায়গায় আপনাদের ডেমো দেখানোর পারপাস, আমি জানি না ভিডিওটা কি, এটা সম্পূর্ণ মনে হয় একটা মিউজিক টাইপ। আমি জায়গায় যদি দেই ফেসবুক বুস্ট টিউটোরিয়াল দিলাম। এরপর আমি সাবটাইটেলে দিলাম এফবি বুস্ট 2025। এটা একটা সাবটাইটেল হিসাবে এটাও থাকলো, দুইটাই টাইটেলে কাজ করবে আমার। এবার আমার রেটিং আমি 5 স্টার দিলাম এই জায়গায়। এরপর ট্যাগে রেটিংটা 5 স্টার পর্যন্ত দিয়ে এবার আমরা ট্যাগে আসবো। ট্যাগে কি দিব? ফেসবুক বুস্ট টিউটোরিয়াল বাংলা, এই রিলেটেড যে ট্যাগগুলো হয়, যে এফবি বুস্ট, এরপর হচ্ছে কোনো হ্যাশ দেওয়া লাগবে না, সোশ্যাল SMM, এরপরে আবার ইন্টার, এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এইরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর আমার ট্যাগ হয় ফেসবুক অ্যাডস। তো এইরকম আপনাদের ট্যাগগুলো দিবেন। সব কিছু দেওয়া শেষ। এরপরে আমরা কি করব? অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকে। এখন দেখেন সব ঠিক আছে, আমি এটা দিছি, কিন্তু আমার রিনেমটা চেঞ্জ করতে হবে না? এটা তো অনেক ইম্পর্টেন্ট। রিনেমটা কেমন আমি যদি আবার দেখা নাই, আপনাদের যদি উইন্ডোজ 10 থাকে দেখবেন এরকম রিনেম অপশন থাকে লেখা, রিনেম। এই জায়গায় আবার সেম আমার ওটা দিতে হবে, বাংলা দিলাম। এটা হচ্ছে একটা যে কোনো পোস্ট করার আগেও আপনারা এটা কইরা নেবেন, অফলাইন এসইও বলে। এটার কারণে অনেক পিছায় থাকতে হয় সবারই। এর জন্য আমি এরপর চলে যাই আমার পেজে। একটা পোস্ট কীভাবে কন্টেন্ট লিখে এটাকে আপলোড করতে হয় এটা নিয়ে আমি আপনাদের আর রিপিট করতে চাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো পোস্ট কীভাবে করতে হয় এটা নিয়ে কোনো গ্যাপ আপনাদের আশা করি নাই। লোকেশন অ্যাড করা, এরপরে হচ্ছে কন্টেন্ট লিখে কন্টেন্ট আপলোড করা। ক্লিয়ার? আর একটা অপশন যদি একটু দেখাই, আমি একটা ভিডিও যদি আপলোডে নেই, ভিডিওর ক্ষেত্রে আমি এটা নিচ্ছিলাম, এই ভিডিওটা দেখেন, ভিডিও অপশন লেখা আছে, ভিডিও অপশন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাও টাইটেল দিতে হবে, বুঝতে পারছি? এই জায়গায়ও টাইটেল দিতে হবে। টাইটেলটা কি দিব? আমরা যে টাইটেলটা ভিডিওর জন্য ক্যাপশন লিখবো, যেটা আমরা এই জায়গায় সম্পূর্ণ কাজ করব, ওই ক্যাপশনটা আমরা সেম এই জায়গায় দিব। এই জায়গায় আমি আমার যে ক্যাপশনটা লিখবো, বা আমাদের ভিডিওতে যেটা দেখা আছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তো এই জায়গায় আমরা সেম ভাবে দেব ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এই জায়গায় ট্যাগ দিব। ট্যাগটা কেমন? আমরা নিচে যেরকম ট্যাগ দিয়ে আসছে এই জায়গায় সেম ট্যাগ, কোনো হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। বাংলা করলাম সি ফেসবুক মার্কেটিং ইন্টার। আরে আমি তো পোস্ট করি না, আরে ভাই আগেই আপলোড হয়ে গেছে।
এখন এটা আপলোড হোক, আমি আবার একটা নেই ভিডিও, সমস্যা নেই। ভিডিও অপশন ওইটাই গেছে, এটা হয়ে গেছে, তো আমি এটাতে যাই। ভিডিওটা থেকে আমি সেম এডিটে চলে যাই, এডিট পোস্ট, সেম ভিডিও অপশন। তো এই জায়গায় আবার সেম টাইটেলটা লিখি, তুমি এটাকে নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবে? ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এরপর আমরা এই জায়গায় লিখব ফেসবুক মার্কেটিং। আমার ইন্টারনেটটা ঝামেলা করতেছে। মেবি ইন্টার একটু প্রবলেম করতেছে বাটনে, তার কারণে আপলোড হয়ে যায়। এটা ইন্টার ক্লিক করলেই হবে। তুমি এটাকে নিজের জীবনে কিভাবে প্রয়োগ? আমরা অ্যাড দিব, মার্কেটিং। একটা প্রবলেম আছে এই জায়গায়। যাই হোক, এই জায়গায় প্রত্যেকটা লিখে ইন্টার প্রেস করলেই এই জিনিসগুলো সাবমিট দিবে। আমার হয়তো কিবোর্ডে নিচ্ছে না, আপলোড হয়ে যেতেছে একেবারে। মানে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো হ্যাশট্যাগ দিবেন না, লিখবেন বড় হাতের লিখতে পারেন, সমস্যা নেই, বড় হাতের ছোট হাতের মিলিয়ে লিখতে পারবেন। দিয়ে ইন্টার প্রেস করবেন, এক একটা দেখবেন আলাদা আলাদা হয়ে যেতেছে প্রত্যেকটা বিষয়। এরপর এটা সেভ দিবেন এইভাবে। ক্লিয়ার? এটা শুধু ভিডিওর ক্ষেত্রে এই কাজগুলো করবেন। এখন আমরা ভিন্ন কিছু বিষয় জানবো। বুস্ট আর অ্যাড ক্যাম্পেইন। ক্যাম্পেইন আর বুস্টের মধ্যে পার্থক্য কি? বুস্ট পোস্ট, একটা জিনিস পোস্ট করছেন, আপনি এটা বুস্টে ক্লিক করলে আপনি টাকা দিলেন, আপনার সব কিছু সেট করলেন, বুস্ট করা হয়ে গেল। আর অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় ধরে ধরে, যে কথার কথা আমার এই সার্ভিসটা কোন ধরনের লোকেরা দেখবে, ইন্টারেস্ট কোন পার্সনরা, বিজনেসম্যানরা, তো ওই ইন্টারেস্ট পার্সনগুলো অ্যাড করা যায় চাইলে। ঠিক আছে? ওই প্রত্যেকটা বিষয় আপনি চাইলে অ্যাড করতে পারবেন। আর সেক্ষেত্রে এই সব বিষয়ে ক্যাম্পেইন থেকে করা যায়। ফেসবুক বুস্টার যদি আমরা ফলো করি, ফেসবুক বুস্টার হচ্ছে টাকা একসাথে কাইটে নিয়ে যায় অটোমেটিক, বা আপনার যতদিন ডেট দিবেন ওই ডেট পর্যন্ত টাকাও হাওলাত করে নিয়ে হলেও করতে থাকবে, মানে পরবর্তীতে আপনার দেওয়া লাগবে। আর ক্যাম্পেইনের সিস্টেমটা হচ্ছে আপনি যেই ডেট দিচ্ছেন ডেটের মধ্যে অফ হয়ে যাবে, বা আপনার যে কোনো সময় অফ করতে পারতেছেন। এরপর ক্যাম্পেইনটা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে বুস্টার থেকে ক্যাম্পেইনের রিস্কটা বেশি হয়, ধরে ধরে দেওয়া যায় প্রত্যেকটা বিষয়। আমরা শিখবো অটোমেশন, কীভাবে অটো মেসেজ সেট করতে হয়। তো আমি যদি প্রথমে একটু দেখি, আমাদের এই জায়গায় অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে। অ্যাড ম্যানেজার, ক্লিয়ার? অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, খেয়াল করবেন। এই অ্যাডগুলো রান হয় অ্যাড ম্যানেজার থেকে, ফেসবুক থেকে রান হয় না। আমরা যখন ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে পারি, আমরা আমাদের ক্লায়েন্ট থেকে যদি তার অ্যাড ম্যানেজার থাকে, তার ক্লায়েন্টের ওই ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারটাও আমি অ্যাক্সেস নিতে পারবো, সিস্টেম আছে। সেটা কেমন আমি যদি বলি, এই ওয়াল টুলসে গেলে দেখবেন লেখা আছে বিজনেস সাপোর্ট হোম। আমি যদি এই জায়গায় ক্লিক করি, আমার কয়টা অ্যাড ম্যানেজার আছে, কয়টা আমার প্রোফাইল আছে, বিজনেস প্রোফাইল বলে ফেসবুক বিজনেস প্রোফাইল, এইগুলো শো করে। আমি যদি ক্লিক করি, আমার এই জায়গায় দেখাচ্ছে যে এই দুইটা হচ্ছে বিজনেস প্রোফাইল আর এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ক্লিয়ার? এইরকম এই দুটো হচ্ছে বিজনেস প্রোফাইল, এটা শো করে এই জায়গায়। তো অ্যাডের বিষয়টা আমরা শুধু অ্যাড ক্যাম্পেইনটা রান করা দেখাবো আজকে। আমি যদি আবার সেম ওয়াল টুলসে ক্লিক করি, অ্যাড ম্যানেজারে চলে আসবে। অ্যাড ম্যানেজার আসার পরে দেখেন এই কর্নার লেখা আছে ক্যাম্পেইনস। নেটটা একটু মেবি স্লো। হ্যাঁ,
ক্যাম্পেইনের নিচে আছে প্লাস আইকন দিয়ে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা যাবে। অ্যাকাউন্ট ইনফরমেশন নিডেড, অর্থাৎ যেহেতু আমার সম্পূর্ণ নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট, এর জন্য আমার কিছু ইনফরমেশন চাচ্ছে। এটা আমরা পরবর্তীতে দেখবো যে কীভাবে আমার অ্যাড অ্যাকাউন্টটা সাজানো যায়। এই জায়গায় একটু খেয়াল করবেন, বাটন টাইপ, আপনি কোন ধরনের অ্যাড রান করতে যাচ্ছেন, আপনার অ্যাডের দ্বারা আপনার কোন ধরনের অডিয়েন্স টার্গেট করতে যাচ্ছেন। অ্যাওয়ারনেসটার কাজ কি? যদি আমি অ্যাওয়ারনেসে ক্লিক করি দেখবেন নিচে লেখা আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ আর হচ্ছে রিচ, এই দুইটা অপশন অ্যাওয়ারনেসে। মানে আপনার কোনো মেসেজের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু ভিউজ হবে। আপনার ব্র্যান্ড আপনি যাচ্ছেন হিউজ পরিমাণ শুধু ভিউজ, আর কিছু দরকার নাই। ট্রাফিকে যদি ক্লিক করি, ট্রাফিকের কাজটা কি? লিঙ্ক ক্লিক। এমন থাকে না ওই জায়গায় ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, এবার আমার প্রোডাক্ট কিনবো। এই ট্রাফিকের কাজটা হচ্ছে এটা, লিঙ্ক ক্লিক। ল্যান্ডিং পেজ ভিউজ, মানে কোনো কিছু ভিউজ করার জন্য, ওই লিঙ্কে ক্লিক করার জন্য, এটাকে বলা হয় ট্রাফিক। বুঝতে পারছি? এঙ্গেজমেন্টটা কি? আপনি এমন একটা জিনিস নিয়ে বুস্ট করছেন যেটাতে মানুষ ভিউজ হবে, পাশাপাশি এটা সম্বন্ধে জানতে, এটা কিনতে মানুষ কি করবে? মেসেজ করবে। বুঝতে পারছি? এরপর আছে লিডস। লিডসটা কেমন? আমরা লিডসটা কোন জায়গায় কাজ করে দেখেন, আপনি যদি 50 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকার একটা গাড়ির শপ আছে আপনার প্রাইভেট কারের, তো ওইটা তো মানুষ অনলাইনে কিনবে না, মানুষ ওইটা সম্বন্ধে জানবে। কিন্তু ওইটাতে যদি আমরা এঙ্গেজমেন্ট দেই তাইলে হবে না, কারণ সে ওইটা সম্বন্ধে জানি না থেকে কিনবে না। আমাদের দরকার লিডস। যে আমি গাড়ি নিয়ে অনলাইনে দিলাম, লিডসে দিলে কি হবে? এই জায়গায় আমরা একটা দেখেন ইনস্ট্যান্ট ফর্ম থাকবে, ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্মস, এরপর মেসেঞ্জার কনভারসেশন করবে, কল দিবে। অর্থাৎ লিডসটা হচ্ছে আপনার মানুষের যে কন্ট্যাক্ট আছে এগুলো কালেক্ট করা। মানুষের সেই জায়গায় অনলাইনে গিয়ে ফর্ম পূরণ করবে, এরকম হয় না? ফর্ম পূরণ করতে হয়, আমরা দেখি অনলাইনে রেজিস্ট্রেশন করুন, এরকম থাকে। ওই লিডসটা হচ্ছে এই জায়গায় ইউজ করতে হয় লিডসের সময়। এরকম যখন দরকার হবে লিড জেনারেশন বলে, আপনার ওই লিড যখন জেনারেশন করতে হবে তখন আপনি লিডস দিবেন। লিডস দিয়ে দিলে কি হবে? এই জায়গায় ফর্ম থাকবে, মানুষ ফর্ম পূরণ করবে, আপনার কাছে তাদের ডাটাগুলো চলে আসবে। যেটা উদাহরণ দিলাম যে একটা গাড়ি কিনতে কি মানুষের জায়গায় নাম্বার দিয়ে রাখে, গাড়ির কোম্পানি তাদেরকে কল দিয়ে জানায়, স্যার এখন একটা অফার আছে, আপনি চাইলে গাড়িটা নিতে পারেন। এগুলো জানায়, কারণ অত দামি প্রোডাক্ট মানুষ কখনো একসাথে মেসেজ দিয়ে কিনতে যাইবে না কখনো। বুঝতে পারছি? অ্যাপ প্রমোশন, আমার একটা অ্যাপস আছে, আমি চাচ্ছি মানুষকে ফেসবুকের মাধ্যমে দিব, ইনস্টল বাটনে ক্লিক করলে তাদের কাছে ইনস্টল হয়ে যাবে। অ্যাপস ইনস্টল, অ্যাপস ইভেন্ট, অ্যাপ প্রমোশন। সেলস হচ্ছে যে কোনো কিছুর ক্যাটালগ ভিউজ করা, যে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা সেলস অপশনটা নেই। বুঝতে পারছি? তা আমি যদি সেলসেই ক্লিক করি, আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করব। যেহেতু আমি একটা ভিডিও দিছি, অথবা আমরা অ্যাওয়ারনেস নিতে পারি, আমি অ্যাওয়ারনেস নেব। নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম। এখন দেখেন ক্যাম্পেইন নেম, 3টা অপশন আছে উপরে, নিউ, অ্যাওয়ারনেস, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, 3টা। এই 3টা নাম একরকম রাখতে হবে। বুঝতে পারছি? ভিডিও টাইটেল, আপনি যে ডিসক্রিপশনটা লিখবেন ওই ডিসক্রিপশনটার যে মেইন টাইটেল রাখবেন, আমার ভিডিওটা এই টাইটেলে চলবে, ওই টাইটেল 3ও জায়গায় একরকম রাখতে হবে। ক্লিয়ার? আমি যেরকম যদি দেই ফেসবুক মার্কেটিং সার্ভিস, এটা কপি করলাম আমি। এইটা আপাতত প্রথমে 3ও জায়গায় দিয়ে দিই। এর উপরে অ্যাড সেটে ক্লিক করলে আসবে অপশনটা, বা নেক্সটে দিলেও হয়। এইটাও দিলাম। এরপর আমরা আমাদের এই অ্যাড 1 এই জায়গাটাও দিলাম, 3ও জায়গায় সেম। তারপর আমি প্রথমে চলে আসি। দেখেন যদি একটু স্ক্রল করি, ক্যাম্পেইন ডিটেলস আমরা কি দিয়েছিলাম? সেলস না অ্যাওয়ারনেস দিয়েছিলাম? কোনটা দিয়েছিলাম? আমি যদি একটু খেয়াল করি, ইডিটে ক্লিক করলে আমরা অ্যাকশন বাটন এই যে অ্যাওয়ারনেস দিয়েছিলাম, ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে, আমরা অ্যাওয়ারনেস দিয়েছিলাম। এই অ্যাকশন দেওয়ার পরে কিন্তু অ্যাওয়ারনেসটা দেওয়া যায়। যদি এই রিজার্ভেশন থাকে তাহলে দিতে পারবেন না। বুঝতে পারছি? অ্যাকশন দেওয়ার পরে অ্যাওয়ারনেস শুরুতেও এটা আছে অপশন। স্ক্রল করলে দেখেন এই জায়গায় যদি চাই আমরা ভাইয়া বাজেটটা আমি এই জায়গায় শিডিউল করে দিতে চাই, ডেইলি বাজেট। আপনি এমন একটা অ্যাড রান করতে চাচ্ছেন যেটা প্রতিদিন বাজেট হবে 395 টাকা জায়গায় দেওয়া আছে। আমি চাচ্ছি প্রতিদিন আমার বাজেট 400 টাকা যাবে, 400 টাকা প্রতিদিন কষ্ট হবে। যতদিন দিব প্রতিদিন 400 টাকার কষ্ট যাবে। তো এই ডেইলি বাজেটটা এই জায়গায় সেট করতে হয়। এরপরে আমরা যদি স্ক্রল করি একটু নিচে, আপনার ইচ্ছা মতো দেওয়া যাবে, কিন্তু কিছু কিছু সময় দেখেন লেখা আছে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ 400 টাকা পার ডে।
ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 700, ঠিক আছে, ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড 2800 টাকা। কিছু কিছু সময় দেখবেন আপনি 400 টাকা দিচ্ছেন, কিন্তু ফেসবুক বলতেছে যে না, এটা থেকে একটু বেশি দিলে ভালো হয়। বুঝতে পারছি? এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই ফেসবুক মার্কেটিং সার্ভিস দ্বিতীয় নাম্বার এসে পড়ছে। এরপর দেখেন এই জায়গায় লেখা আছে ফেসবুক পেজ। আমরা কি আমাদের অ্যাড ম্যানেজার আসছে, আমরা কোনো পোস্ট নিয়েছি যেটা বুস্ট করব, কোনো কিছু নিয়েছি? নাই। তো এই জায়গায় এসে আমাদের সিলেক্ট করতে হবে ফেসবুক পেজ আসছে। ফেসবুক পেজে এই জায়গায় ক্লিক করলে আমার কাছে অনেকগুলো ফেসবুক পেজ আছে, আমি একটা ফেসবুক পেজ সিলেক্ট করব। পিক্সেল পয়েন্ট আমাদের যে পেজটা ভিডিওটা আপলোড করছিলাম ওই জায়গায় আগে ভিডিওটা আপলোড করে আসছি, এরপর আমি জায়গা থেকে বুস্ট করার জন্য রেডি করতেছি। ক্লিয়ার? পিক্সেল পয়েন্ট থেকে আমি পেজটা সিলেক্ট করলাম। এরপরে আমরা স্ক্রল করি নিচে আসার পর দেখেন স্টার্ট ডেট আমারটা শুরু হবে কত তারিখ থেকে? 5 অক্টোবর, আজকের ডেট থেকে শুরু হবে। যদি আমি সেট অ্যান্ড ইন ডেট, আমি যদি ইন ডেটও সেট করতে চাই এই জায়গায় ক্লিক করলাম, এটা সেট করে দিতে পারবো। বুঝতে পারছি যে এই কত তারিখ অটোমেটিক শেষ হয়ে যাবে। স্ক্রল করলে দেখেন লেখা আছে লোকেশন, আপনি কোন লোকেশনে দিতে চাচ্ছেন, আপনার এই বুস্টটা কোন লোকেশনে হবে। যদি বাংলাদেশ অল ওভার চান, বাংলাদেশ দেওয়া আছে। আমি চাচ্ছি যে না শুধু মাদারীপুর নিয়ে হবে, আপনার ক্লায়েন্ট চাচ্ছে এরকম যে আমার এই জায়গা নিয়ে দেওয়া, তখন আপনার ওই জায়গা নিয়ে সার্চ লোকেশনে সার্চ দিলে হবে। যেমন আমি যদি দিই মাদারীপুর গভর্নমেন্ট কলেজ, দেখেন মাদারীপুর গভর্নমেন্ট কলেজ আসছে না? এটা ক্লিক করার পর আমাদের এটা এই জায়গায় অ্যাড হয়েছে। আমি এখন এটা কতটুকু এরিয়া নিয়ে দিব দেখেন দেওয়া আছে মাদারীপুর গভর্নমেন্ট কলেজে এই জায়গায় 2 কিলোমিটার দেওয়া আছে। আমি যদি আরো বাড়াইতে চাই দেখেন 2 কিলোমিটার আমাদের যাচ্ছে কতটুকু, যদি একটু জুম করি এদিকে কুলপুর দিয়েও যায় নাই, এই কুলপুর দিয়ে এই জায়গায়। বুঝতে পারছি? এই জিনিসটা খেয়াল করতে হবে। একটু জুম করলে দেখা যাচ্ছে এদিক দিয়ে কুমার নদ পর্যন্ত গেছে, এই জায়গা দিয়ে কাঠপট্টি ব্রিজ পর্যন্ত গেছে। ঠিক আছে, এই এরিয়াগুলো দেখতে হবে। তো কতটুকু গেছে আমি চাচ্ছি না আর একটু বাড়াইয়া দিব। আমারটা মাদারীপুর জেলা, শরীয়তপুর আংশিক যাইবে, সমস্যা নাই। আমি এই জায়গায় বাড়াইয়া দিই ভাবে একটু দেখি আমারটা এবার কতটুকু গেছে। শরীয়তপুর কালকেনি রাজৈর আংশিক গেছে, শরীয়তপুর আংশিক পাচ্ছে, কারণ এদিক দিয়ে শরীয়তপুর কাছে, মাদারীপুর কলেজ থেকে রাজৈর থেকে শরীয়তপুর কাছে বেশি, যেহেতু টেকনাট ব্রিজ পার হলেই শরীয়তপুর, সেক্ষেত্রে শরীয়তপুর রাজৈর এতটুকু আছে। এরকম আপনি ভিন্ন কোনো লোকেশন দিতে চাইলে, যদি আমরা বলি যে আমরা চিটাগং দিব, চিটাগং আসছে, চিটাগং ডিভিশন দিয়ে আবার সেম এটা সিলেক্ট করলাম। এখন আমরা এটা কতটুকু দিব চিটাগং, ক্লিক করে এই জায়গা চাইলে আমি বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। ঠিক আছে, এরকম আপনাকে তো আপনার ক্লায়েন্ট বলবে আমার এই জায়গা নিয়ে দাও, আমার সার্ভিসটা এই জায়গা জুড়ে আছে। আপনার ক্লায়েন্ট, আপনিও যখন আপনার নিজের কোনো কিছু নিয়ে বুস্ট করতে হবেন, আপনিও জানেন যে আপনি কোন জায়গায় এটা সার্ভিসটা দিবেন। প্রথমে কি বাংলাদেশ দিবেন না প্রথমে কোনো একটা জেলা দিয়ে শুরু করতে চাচ্ছেন? ক্লিয়ার? লোকেশনটা দেখলাম। এরপর আমরা যে শো মোর অপশনে ক্লিক করি, দেখেন এই যে অপশন আছে মিনিমাম এজ 18, ফেসবুক তো 18 নিচে অ্যালাউ করেই না, এজন্য মিনিমাম 18 দেওয়া আছে। আপনি যদি চাচ্ছেন যে আমার এমন একটা সার্ভিস, কথা আমার বিজনেসম্যান, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস দিচ্ছি, বিজনেসম্যান ছাড়া তো আমার সার্ভিসটা কেউ নিবে না, তা তাদের 18 বছর বয়সে কেউ বিজনেসম্যান হতে পারেন না। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আপনি আরো চাইলে দিক থেকে বাড়াই দিতে পারেন মিনিমাম এজ। ওই যদি 25 দিই, 25 দিলাম মিনিমাম এজ। ঠিক আছে, এরপর ল্যাঙ্গুয়েজ, এটা সমস্যা নেই, এটা ঠিক আছে থাকুক, আপাতত ল্যাঙ্গুয়েজ যেটা আছে ডিফল্টে থাকুক, আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব না। এরপরে দেখেন প্লেসমেন্ট নামে একটা অপশন আছে, প্লেসমেন্ট সময় অপশনে যদি আমি ক্লিক করি, প্লেসমেন্টের এডিট প্লেসমেন্ট কন্ট্রোল, মাই বিজনেস ক্যান নট অ্যাডভার্টাইজ প্লেসমেন্ট। এরপরে আমি এদিক থেকে নেক্সট দেই, পরবর্তী অপশনে নিয়ে যাচ্ছে আমাকে। এই জায়গায় কোনো কিছু না, আমরা পেজ আগে সিলেক্ট করছি, এখন আমার এই পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই আমার এই পেজের আন্ডারে। ঠিক আছে, এর জন্য আমি এটা এই জায়গায় দেখাইতেছি ইনস্টাগ্রামটাও কানেক্ট করা যায়, মানে একসাথে চাইলেও বুস্ট করা যায়, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব একসাথে বুস্ট করা যায়। ঠিক আছে, হ্যাঁ একটাই মেটার মধ্যে তো খেয়াল করতেছেন, আপনি তো ফেসবুকে নাই, আপনি আছেন মেটাতে। ঠিক আছে, যেহেতু মেটার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তিনটা কানেক্টেড প্রোডাক্ট, এর জন্য একসাথে করতে পারেন। দেখেন ক্রিয়েট অ্যাড, আপনি কি অ্যাড দিতে চাচ্ছেন? ক্রিয়েট অ্যাড, বুস্ট পোস্ট নাকি ক্রিয়েটিভ হাব মকআপ? আমি ক্রিয়েট অ্যাড দিব, আমি পোস্ট বুস্ট করবো না, বুস্ট করতে চাচ্ছি না, আমি তো ক্যাম্পেইন করবো। সিঙ্গেল ইমেজ আর ভিডিও, হ্যাঁ আমারটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও, একটা ভিডিও অথবা সিঙ্গেল কোনো ইমেজ। যে স্ক্রল করি এখন দেখেন
single image or video. এখন দেখেন এই জায়গায় আমাদের একটা অপশন আছে অ্যাড ক্রিয়েটিভ অপশনের মধ্যে সিলেক্ট পোস্ট। আমি যদি ক্রিয়েট অ্যাড দিয়ে দেখি, ক্রিয়েট অ্যাড দিলেও তো আসবে, ক্রিয়েট অ্যাড। সেট আপ ক্রিয়েটিভ ভিডিও অ্যাড, ভিডিও অ্যাডে ক্লিক করে এই জায়গা থেকে আমি চাইলে ওই শুরুতে আপলোড না করলেও আমি এই জায়গা থেকে সেম ভাবে আপলোড করতে পারবো। বুঝতে পারছি? মানে এই জায়গা থেকে পেজ আমার একটা ভিডিও আপলোড করা আছে, আমি চাইলে এটা দিয়ে আপলোড করে দিতে পারবো, আমার আর কোনো কিছু করা লাগতেছে না। ঠিক আছে, এই জায়গায় দেখেন আপনারা কোন জায়গায় কি রকম সাইজ দেখাইবে এটাও দেখাচ্ছে, আপনার ভিডিওটা আপনি কি রকম করতেছেন, প্রত্যেকটা সাইজ রিকোয়ারমেন্ট গুলো দেখবেন। আমি প্রত্যেকটা জিনিস স্কিপ করে যাচ্ছি বলে আপনারা স্কিপ করে যাবেন না, আমি এটা সম্বন্ধে জানি কোন জায়গায় কি আছে, কিন্তু আপনারা প্রত্যেকটা এই যে ইরর দেখাচ্ছে, ইররের কারণে কিন্তু বুস্টটা অ্যাপ্রুভ হয় না, এর জন্য ইরর গুলো দেখবেন কোনটা কোন কারণে হচ্ছে না। ক্লিয়ার? আমি নেক্সট দিয়ে যাচ্ছি। প্রাইমারি টেক্সট, এটা যে ডেসক্রিপশন এই জায়গায় দিবেন, এটা যদি আমরা শুরুতে আপলোড দিতাম লেখা তখন আর দেওয়া লাগতো না এই জায়গায়। তারপর হেডলাইন, ডেসক্রিপশন, এরপর বাটন, কল অ্যাকশন বাটন, এই জায়গায় কি বাটন থাকবে, ঠিক আছে, যদি আমি আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করি নাই সেন্ড মেসেজ থাকবে। ক্লিয়ার? এরপর আমরা ডান দিয়ে দিলাম। তো মোটামুটি এই প্রত্যেকটা বিষয়গুলো সিলেক্ট রাখা, এরপর পাবলিশে ক্লিক করলে আপনার কার্ড অ্যাড করতে বলবে। আমারটা যেহেতু কার্ড অ্যাড দেওয়া আছে, কার্ড অ্যাড অপশনও দেখানো যাবে না। আপনাদের পরবর্তী একজনের কারো আইসা যাবে ফেসবুক লগ ইন করলেন, কার্ড অ্যাড করতে গেলে কিরকম লেখা আসে এটা আমি আপনাদের দেখাই দিলাম। ক্লিয়ার? তবে আজকে যে বিষয়গুলো দিয়েছি অ্যাড ম্যানেজার আইসা এই কাজগুলো করবেন। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা শিখবো অ্যাড ম্যানেজার কিভাবে সেট আপ দিতে হয়। যেহেতু আজকে সময় অল্প, অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট এগুলো নিয়ে অনেক কথা বলতে হয়, অনেক বোঝানোর ব্যাপার আছে, এর জন্য নর্মালি আমরা একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে রেডি করতে হয় এটা শিখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই এটা থাকবে ভিডিও।